গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ম্যাথামেটিক্স ক্লাস। তোমাদের আজকে যেটা আমি আলোচনা করব, যেটা আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম অনার্সের স্টুডেন্টসদের জন্য, যাদের কোর্স নাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ভেক্টর ক্যালকুলাস এন্ড কোর্স কোড হচ্ছে MDMA C0R040 আর তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। আজকে আমরা যেটা আলোচনা করবো বা এর আগের ক্লাসে আমরা যতগুলো আলোচনা করেছি সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। আগের ক্লাস অবধি আমরা আলোচনা করে এসেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে maximum higher degree first order solution of higher degree higher order first degree differential equation। তো higher order first degree equation এর মধ্যে আমরা ভ্যারিয়েশন অফ প্যারামিটার করেছি, ডি অপারেটরস মেথডে সলিউশন করেছি ইকুয়েশন। আজকে আমরা করব হলো কচি-অয়লার হোমোজেনিয়াস ফর্ম, কচি-অয়লার হোমোজেনিয়াস ইকুয়েশন। এই প্রসেসে আমরা কি করে আমাদের হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করব সেটাই আজকে আমি আসছি প্রসিড করব। তো সবাই চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। কচি-অয়লার হোমোজেনিয়াস ইকুয়েশন। তো আমাদের কচি-অয়লার হোমোজেনিয়াস ইকুয়েশনে কচি-অয়লার হোমোজেনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে যে আমাদের প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে দেখতে হচ্ছে যে কেমন ফর্মটা থাকে, কচি-অয়লারের ফর্মটা কেমন থাকে। তো আমরা আসছে হলো সেইটা ইয়েতে ডিসকাস আগে ডিফারেনশিয়াল ইকুয়েশনে। সেটার ফর্ম হচ্ছে যে ধরলাম x² d2/dx2 প্লাস p1x dy/dx প্লাস p2y equals to capital X of x। তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিকে একটু ফলো করো, তোমরা দেখতে পারবে যে এটা একটা কি আছে আমাদের হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। তো হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ম্যাক্সিমাম কত আছে, সেকেন্ড অর্ডার আছে, এন্ড এর ডিগ্রি কত আছে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এর ডিগ্রি আছে হলো আমাদের ফার্স্ট, তাই তো নাম্বার 1 ডিগ্রি হচ্ছে 1, d2/dx2 পাওয়ার যেটা হাইয়েস্ট অর্ডারের পাওয়ার সেটা হচ্ছে তার ডিগ্রি। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এই ডিগ্রিটা কত আছে 1, তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো সলিউশন কি করে করব তার আগে তোমরা একটু দেখতে পাচ্ছ যে এইটার ফর্মটা দেখো, dy/dx এর সাথে আমাদের যে x টা আছে ভেরিয়েবলটা আছে সেম ভেরিয়েবল আমাদের মাল্টিপ্লাই আছে d2/dx2 এর সাথে, সেম ভেরিয়েবল মাল্টিপ্লাই আছে আমাদের d2/dx2 এর সাথে, কিন্তু এর দেখো পাওয়ার কত আছে, এর পাওয়ার আছে হলো 1, এর পাওয়ার আছে হলো আমাদের 2। তার মানে তোমাদের এখান থেকে দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা কচি-অয়লার ফর্ম, মানে যে ভেরিয়েবলটা থাকবে dy/dx এর সাথে সেম ভেরিয়েবল মাল্টিপ্লাই থাকবে d2/dx2 এর সাথে, এবং তার পাওয়ার হবে কি ডিপেন্ডস অন তোমার কত অর্ডারটা আছে এখানে ওই পজিশনটাতে। ওই পজিশনে দেখো অর্ডার আমার কত আছে 2, তার মানে এটা হচ্ছে আমার 2 থাকছে। আর p1 and p2 কি p1 p2 আর কনস্ট্যান্ট টার্ম, আর x of x হচ্ছে রাইট হ্যান্ড সাইড, either is a function of x or constant টার্ম হতে পারে। তার মানে আমাদের p1 and p2 কি p1 and p2 আর constant টার্ম constant, and x of x হচ্ছে কি is a function of x, এই গেল, ঠিক আছে। এবার আমরা আসছি হলো যে কিভাবে আমরা সলিউশন করব। তার আগে আরো একটা দুটো আমি হোমোজেনিয়াসের কচি-অয়লারের ফর্ম বলে দিই যাতে তোমাদের বাড়িতে প্রবলেমগুলো দেখতে সুবিধা হয় যে কোনগুলো কচি-অয়লারের ফর্ম। তাহলে এটা গেল আমাদের সেকেন্ড অর্ডার। যদি আমি থার্ড অর্ডার নিই তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম যদি ভেরিয়েবলটা x রাখি তাহলে d3/dx3 প্লাস p1 dx² ধরলাম d2/dx2 প্লাস p2x dy/dx প্লাস p3y equals to x of x। তাহলে এক্ষেত্রে p1 p2 p3 all are constant term and x of x is a constant term or function of x। এই x of x কিন্তু শুধুই যে function of x হবে এমন কোনো কথা নেই, constant termও থাকতে পারে, ঠিক আছে। নেক্সট আছে নাম্বার 3। নাম্বার 3 তে হয়ে যাচ্ছে যে ধরলাম x plus 2 whole square d2/dx2 প্লাস p1 x plus 2 dy/dx প্লাস p2y equals to x of x। তাহলে এটাও দেখো, এটাও হচ্ছে আমাদের কিন্তু একটা কচি-অয়লার ফর্ম। এক্ষেত্রে dy/dx এর ভেরিয়েবল কত আছে x plus 2,
এখানেও দেখো d2/dx2 ভেরিয়েবল কি আছে x + 2 হোল স্কয়ার। তার মানে আমাদের এখানে দেখে বুঝতে হচ্ছে যে এটাও আমাদের একটা কচি অয়লার ফর্ম আছে। ঠিক আছে, তাহলে এগুলো সবই হলো কচি অয়লার ফর্ম। এবার আমরা আসছি হলো এর সলিউশন, কিভাবে আমরা সলিউশন করব এরকম যদি আমাদের ইকুয়েশন থাকে। তবে ফার্স্ট ইকুয়েশনকে কনসিডার করে কিভাবে আমরা সলিউশন করব সেটা আমি দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা 1 নম্বর ধরে নিলাম, ইকুয়েশন 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এবার আমরা কি করছি, সলিউশন স্টার্ট করছি। x = e⁻z। লেট বললাম x কে আমরা e⁻z সাবস্টিটিউট করছি। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু z। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু z। z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট। তাহলে dx dz = e⁻z। তাহলে নাও dy/dx কি হচ্ছে, dy/dx dy dz and dz/dx আসলো। dy/dz থাকলো and dz/dx কত হবে, জাস্ট এটা ইনভার্স হয়ে যাবে। dx dz যদি e⁻z হয় তাহলে dz/dx কত হবে, 1/e⁻z। e⁻z মানে কি জানি আমরা, x। তাহলে এটা যদি x হয় ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে x dy/dx = dy dz। তাহলে dy/dz এর ভ্যালু কত পেলাম আমরা, x dx এর ভ্যালু কত পেলাম, বা dy/dz এর ভ্যালু কত পেলাম, x dx। এবার আমরা এইটাকে নাম্বার 1 দিচ্ছি, নাম্বার 2 দিচ্ছি, যেহেতু এটা 1। তাহলে 2টাকে আমরা ডিফারেন্সিয়েট করছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, x কনস্ট্যান্ট d2/dx2 প্লাস d/dx ইকুয়ালস টু ddx অফ dy dz। তাহলে আমাদের দেখতেই পাচ্ছি এটা z এর ফাংশন, মানে আমরা z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েটটা করতে হবে, নালে হবে না। এটা হয়ে গেল আমাদের dz/dx। তাহলে d2y dz2 ইনটু 1/e⁻z। e⁻z মানে আমরা আবার কি জানি, e⁻z মানে আমরা জানি হলো x। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে হবে x² d2y/dx2 প্লাস x dy/dx ইকুয়ালস টু d2y dz। এই হয়ে যাচ্ছে আমাদের ফর্মটা। এবার আমরা এখান থেকে বের করবো কার্বন x² d2y/dx2। তাহলে x² d2y/dx2 ইকুয়ালস টু minus x dy/dx। নাও d2y dz2 minus x dy/dx মানে আমরা কি জানি, ফর্ম 2 থেকে dy dz। তাহলে এটা হয়ে গেল আমাদের dy dz নাম্বার 3 হয়ে গেল নাম্বার 3। এবার আমরা কি করব, এই যে x² d2y/dx2 x dy/dx2 এইখানে আমরা ভ্যালুগুলোকে পুট করব। এই যে আমাদের যে ফর্মগুলো রয়েছে এই ফর্মগুলোতে আমরা ভ্যালুগুলোকে পুট করব। এটাই হলো আমাদের এখন কাজ। তাহলে ফর্ম 1 আমরা এখন কি করব, ফর্ম 1 এ আমরা ভ্যালু বসাচ্ছি। তাহলে আমাদের ফর্ম 1 এ ভ্যালু বসালে কি হচ্ছে, ফর্ম 1 এই ভ্যালুটা মানে কি আমরা পেয়েছি, d2y dz2 মাইনাস dy dz। কোথা থেকে, ফর্ম 3 থেকে, প্লাস p1 ফর্ম 2 থেকে এই ভ্যালুটা পেয়েছি dy dz প্লাস p2 y ইকুয়ালস টু x অফ z। কেন, আমার সবটা দেখো z এ চেঞ্জ হয়েছে। তাহলে আমরা ধরেছি কি x ইকুয়ালস টু x ইকুয়ালস টু e⁻z। তাহলে আমাদের x টাকে কি করতে হবে, ইন টার্মস অফ z এ নিয়ে আসতে হবে। তাহলে আমি পুরো ব্যাপারটাকে z এ নিয়ে যেতে পারলাম। তাহলে আমাদের পুরো ফর্মটা কিসের জন্য চেঞ্জ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্ট থাকবে, আর না হলে এটা ফাংশন অফ z হয়ে গেল। তাহলে d2y dz2 প্লাস dy dz কমন p1 minus 1 প্লাস p2y ইকুয়ালস টু x অফ z। এটা কি আমাদের p1 কি, অ্যাকচুয়ালি p1 হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম। তো p1 যদি আমাদের কনস্ট্যান্ট টার্ম হয়ে থাকে তাহলে p1 minus 1 is also a constant term। তাহলে this is replaced by p1 dash dy dz plus p2y x of z। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি ফর্ম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের একটা হায়ার, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট। দেখতে পাচ্ছ এখানে কোনো ভেরিয়েবল নেই, এখানটায় আমাদের গিভেন ইকুয়েশনে ভেরিয়েবল ছিল, এই ইকুয়েশনে আমরা রিডিউস করে ফেললাম। এই ফর্মে আমাদের কোনো রকম ভেরিয়েবল টার্ম নেই এইখানটায়। এবার আমরা কি করবো, অ্যাজ ইট ইজ আমরা জানি কি CF হায়ার অর্ডারের সলিউশন, হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট। তাহলে CF বের করবো, PI বের করবো। CF এর ফর সেম ফর্ম কমপ্লিমেন্টারি ফাংশন, আর PI মিন্স পার্টিকুলার ইন্টিগ্রাল। তোমার রাইট হ্যান্ড সাইডের উপর ডিপেন্ড করে তুমি তোমার PI টা বের করতে পারো ডি অপারেটর ইউজ করে। আমরা ডি অপারেটর এখন শিখে গেছি।
ডি অপারেটর মেথড আমরা জানি কি রাইট হ্যান্ড সাইডের উপর ডিপেন্ড করে হয়ে থাকে, রাইট হ্যান্ড সাইড অ্যালজেব্রিক ফাংশন অর এক্সপোনেনশিয়াল ফাংশন অর ট্রিগোনোমেট্রিক ফাংশন অর প্রোডাক্ট অফ টুগেদার। তো সেই ক্ষেত্রে আমাদের ডি অপারেটরটা চেঞ্জ হবে, ফর্মুলা অ্যান্ড ভ্যারিয়েশন অফ প্যারামিটার আমরা করেছি, ভ্যারিয়েশন অফ প্যারামিটার দিয়ে আমরা পিআই বের করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে রিকোয়ার্ড সলিউশন। কিন্তু মাথায় রাখবে তোমরা যে এখানে জেডে আছে, দেখো পুরো ব্যাপারটা আমাদের জেডে আছে এইটা, তো জেডে যদি থাকে তাহলে আমাদের কিন্তু যেটা সিএফ এন্ড পিআই ফার্স্ট টাইম বেরোবে সেটা কিন্তু আমাদের ইন টার্মস অফ জেডে বেরোবে। তো সেটাকে কিন্তু পরে মানে আমাদের রিকোয়ার্ড সলিউশন ওয়াইসি প্লাস ওয়াইপি বেরোবে, তো এটা কিন্তু ইন টার্মস অফ প্রথমে জেডে বেরোবে, ইন টার্মস অফ জেড, দিস ইজ অলসো ইন টার্মস অফ জেড, কারণ পুরোটাই এখন জেডে আছে, এবং লাস্টে ফাইনাল রেজাল্ট হবে ওয়াইসি প্লাস ওয়াইপি ইন টার্মস অফ এক্স, ইন টার্মস অফ এক্স, ইন টার্মস অফ this is the our required solution। এটাই হয়ে যাচ্ছে আমাদের required solution। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখাই যে এটার উপর কিরকম হতে পারে। তাহলে চলে আসছি প্রবলেমে। চলে আসছি হচ্ছে প্রবলেম, ধরো এক্স স্কোয়ার ডি ওয়াই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, সাইন এক্স ইকুয়ালস টু প্লাস জেড, তো তাহলে ওটাকে আমরা সাইন লগ এক্স করে দিচ্ছি। চলো সাইন লগ এক্স, ঠিক আছে, এইটা আছে। তাহলে আমাদের এখানে উইথ কনস্ট্যান্ট নেই, কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট দেখো ভেরিয়েবল আছে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করবো, আগে রিডিউস করে আনবো ফর হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট। তাহলে এটাকে আমরা নাম্বার 1 দিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য নাম্বার 1। সেম প্রসিডিউরে আমরা কি করবো, এখানে ডিওয়াই ডিএক্স এর যে ভেরিয়েবলটা থাকবে তাকে আমরা ই টু দি পাওয়ার জেড সাবস্টিটিউট করবো। তাহলে স্টার্ট করলে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড, তাহলে ডিএক্স ডিজেড আমাদের সিমিলারলি কি বেরোবে ই টু দি পাওয়ার জেড। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু আমরা কি দেখেছিলাম, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু বা এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিজেড, তাই তো? এর আগের স্টেপে আমরা করেছি ভ্যালু এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিওয়াই ডিজেড, এটাকে বোথ সাইড এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে হয়ে যাচ্ছে এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু ডি2y ডিজেড টু ইনটু 1 বাই ই টু দি পাওয়ার জেড। এর ই টু দি পাওয়ার জেড মানে হলো এক্স, তাহলে দিস ইজ এক্স স্কয়ার ডি2y ডিএক্স টু ইকুয়ালস টু ডি2y ডিজেড টু মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স। তাহলে এটা হয়ে গেল তোমার d2y dz টু মাইনাস dy dz হয়ে গেল। এটা মানে হয়ে যাচ্ছে আমাদের dy dz, আর এদিকটা আছে হলো আমাদের x স্কয়ার d2y dx হলো। ফর্ম 1 এ যদি ভ্যালু বসে ফর্ম 1, তাহলে আমাদের কি আসবে x স্কয়ার d2y dx মানে কি আছে, x স্কয়ার d2y dx মানে তোমরা দেখতেই পাচ্ছ যে d2y dz মাইনাস dy dz, তাহলে ভ্যালু বসে d2y dz মাইনাস dy dz প্লাস এক্স ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডিওয়াই ডিজেড, ভ্যালু বসালাম ডিওয়াই ডিজেড প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন অফ লগ জেড। এক্স যদি ই টু দি পাওয়ার জেড হয় তাহলে লগ জেড কি হবে, জেড হয়ে যাবে, লগ এক্স কি হয়ে যাবে, জেড হয়ে যাবে। তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে গেল, d2y dz টু প্লাস ওয়াই ইকুয়ালস টু সাইন জেড। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এবার আমরা কি করব, এটা থেকে সিএফ করব, এটা থেকে পিআই করব। তাহলে সিএফ করতে গেলে আমাদের সেম রুল, let y equals to e to the power n z, এক্ষেত্রে z হবে, ওকে। The entire solution of the homogeneous equation of 2a, তাহলে কত পাবো আমরা, এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা m স্কয়ার প্লাস 1 e to the power mz equals to 0, since e to the power mz কি আমাদের not equals to 0, তাহলে m স্কয়ার প্লাস 1 equals to 0, m equals to plus minus I, তার মানে এটা পেয়ে যাচ্ছি আমরা পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুট। এবার এখান থেকে আমরা বের করবো কি CF এন্ড PI, তাই তো? প্রথমে CF আগে বেরোবে, এটা থেকে আমাদের অক্সিলারি ইকুয়েশনের রুট থেকে, তাহলে আমাদের রুট থেকে কি বেরিয়েছে পেয়ার ওয়াইজ ইমাজিনারি, তাহলে তার YC ইকুয়াল টু হবে ওটা তো 0, C1 cos z C2 sin z,
তাহলে c1 cos z মানে কি জানি log x হয়ে যাবে, c2 sin log x। তাহলে c1 and c2 are arbitrary constant, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের CF। এবার আমরা চলে আসছি না P তে, PI তে, YP। তাহলে YP কি হবে, এই ফর্মটা ডি অপারেটর ফর্মটা কি হবে, ডি ফর্ম কি হবে, d2 plus 1 of y equals to sin z, যেখানে ক্যাপিটাল D মানে কি ddz হয়ে গেল। তাহলে d2 plus 1 sin z যদি করি, তাহলে এখানে d2 রিপ্লেস হবে মাইনাস অফ স্কয়ার দিয়ে। যদি d2 রিপ্লেস হয় মাইনাস অফ স্কয়ার দিয়ে, তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস 1 স্কয়ার মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে 0, আনডিফাইন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি 0 হয়ে যায় তোমাদেরকে বলেছি লেফটে একটা z গুণ হবে, এখানে এটা ডিফারেন্সিয়েট হবে 2d sin z and 1/d মানে তোমাদেরকে বলা হয়েছে কি হয় ইন্টিগ্রেশন, তাহলে মাইনাস cos z। তাহলে z মিন্স কি, আমাদের x হলো e টু দি পাওয়ার z, তাহলে z হলো log x by 2 minus cos of log x। এই হয়ে গেল আমাদের PI। তাহলে রিকোয়ার্ড সলিউশন আমরা কি লিখবো, therefore the required general solution is y equal to yc plus yp, তাহলে c1 cos log x, c2 sin log x minus log x by 2 cos of log x। এই হয়ে গেল আমাদের required solution, general solution, যেখানে কি c1 and c2 are being arbitrary constant, ঠিক আছে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো তোমরা কচি অয়েলের হোমোজিনিয়াস ফর্মটা। এইভাবে তোমরা তোমাদের ইকুয়েশনগুলোকে নেবে কচি অয়েলের ফর্ম, দেখবে যদি ভেরিয়েবল থাকে তখনই তোমরা বুঝতে পারবে যেটা কচি অয়েলের ফর্ম। তো অ্যাট ফার্স্ট ওটাকে রিডিউস করে নিয়ে আসবে হায়ার অর্ডার ফার্স্ট ডিগ্রি উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হবে, তারপরে তোমরা তোমাদের নর্মাল লজিক অনুযায়ী CF and PI বের করবে এন্ড রিকোয়ার্ড সলিউশন বের করবে। এবার যদি কোনো পার্টিকুলার কেস দেওয়া থাকে, মানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে, তাহলে তারপরে কি করছো আমি দেখিয়েছি যে তারপরে তার পার্টিকুলার সলিউশনটা তোমরা বের করবে। তাহলে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই এনজয় করেছো এই ক্লাসটা। নেক্সট ক্লাসটা আবার নেক্সট দিন, চলো ওকে টাটা বাই।